বন্যা কবলিত বৃহত্তর সিলেট সুনামগঞ্জ থেকে বন্যার খবরাখবর জানবো সহকর্মী সাব্বির আহমেদের কাছে। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। সাব্বির, সার্বিক বন্যা পরিস্থিতি আজ কেমন দেখতে পাচ্ছেন সুনামগঞ্জে? ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জের মূল যেই হাওর এবং সেই হাওর এলাকায়, এবং সবচেয়ে আশার যে কথা সেটি হচ্ছে যে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, আর এ কারণে মানুষের মাঝে পানি নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্ক কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে আসলে এই পানি কত দ্রুততম সময়ের মধ্যে নামে এটাই হচ্ছে এই মুহূর্তে এখনকার সবচাইতে বড় চ্যালেঞ্জ, কারণ পানি নামতে সময় লাগছে। আর এ কারণেই যারা পানিবদ্ধ অবস্থায় রয়েছেন বা পানিবন্দী অবস্থায় রয়েছেন বা যেই জায়গাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে এখন মানুষজন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু এই ঘুরে দাঁড়াতে তাদের খানিকটা সময় লাগবে, কারণ পানির যে প্রবাহ বা পানি যে জায়গাগুলো দিয়ে চলে যাওয়ার কথা সেই প্রবাহটা আসলে ঠিক নেই। আর এই কারণেই মূলত এই জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে এখনও এই দুশ্চিন্তা রয়েছে যে তারা কখন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে আশার কথা হচ্ছে পানি এই মুহূর্তে কমতে শুরু করেছে, এবং অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে, শহরের যেই জায়গাগুলো রয়েছে, যেই জায়গাগুলোতে আমরা পানি দেখেছি সেই জায়গাগুলোতেও পানি কিছুটা হলেও কমতে শুরু করেছে। কিন্তু কিছু কিছু এলাকা, যেই এলাকাগুলোতে সুনামগঞ্জ শহরের মধ্যে যে এলাকাগুলোতে পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক নেই, সেই এলাকাগুলোতে পানি নামতে এখনও কিছুটা সময় লাগবে। তবে দেখতে পাচ্ছেন যে পানির যেই উচ্চতা বা পানির যেই লেভেল ছিল সেই লেভেল আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং আরেকটি আশার কথা শোনাতে চাই, সেটি হচ্ছে যে এখানে সুনামগঞ্জ কেন্দ্রিক যেই পর্যটন শিল্প গড়ে উঠেছে বা পর্যটকরা যে বিভিন্ন স্পটগুলোতে আসতেন, সেই জেলা প্রশাসকের পক্ষ থেকে আজকে থেকে সেই পর্যটন স্পটে যাওয়ার জন্য যেই নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, এবং আজকে থেকে তারা চাইলে স্বাভাবিক যে নিয়ম, অর্থাৎ আগে যেভাবে তারা বিভিন্ন স্পটে পর্যটকদের নিয়ে যেতেন এবং দর্শনীয় স্থানগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কার টিলা এবং টেকেরহাট, নীলাদ্রি লেক, এই প্রত্যেকটি জায়গায় তারা নিয়ে যেতে পারবেন। এবং এখানকার পর্যটন সংশ্লিষ্ট যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু কিছুটা হাফ ছেড়ে বাঁচার স্বপ্ন দেখছেন, কারণ তাদেরও কিন্তু ব্যবসায় ধস নেমেছিল অনেকটা বলা চলে। কারণ ঈদের সময় সবার ছুটি থাকে, এই ছুটিতে অনেকেই ঘুরতে আসেন, সেই ছুটিটা এখন হয়তো বা অনেকেই কাজে লাগাতে পারেননি, কিন্তু এই মুহূর্তে তারা আশা করছেন যে পুনরায় আবারও যারা দর্শনার্থী রয়েছেন তারা আসবেন, এবং তাদের যেই মন্দা অবস্থা ছিল বা তাদের যেই সাময়িক ক্ষতি হয়েছিল সেই ক্ষতি হয়তো বা তারা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন। তো এই ছিল এই বন্যা পরিস্থিতির এই মুহূর্তে সুনামগঞ্জ এলাকা থেকে সবশেষ।